আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা জানব পিতামাতাকে অসন্তুষ্টি করার পরিণাম। ইমাম তাবরানী ও ইমাম আহমদে একটি ঘটনা বর্ণনা করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আলকামা নামে মদিনার এক যুবক বাস করত। সে নামাজ, রোজা ও সদকার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিশয় অধ্যবসায় সহকারে লিপ্ত থাকত। একবার সে কঠিন রোগে আক্রান্ত হলো। তার স্ত্রী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠালো যে আমার স্বামী আলকামা মরমুজ অবস্থায় আছে। হে আল্লাহর রসুল, আমি আপনাকে তার অবস্থা জানানোর জরুরি মনে করেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ হযরত আম্মার, সোয়াইব ও বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে পাঠালেন। তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কলমা শাহাদত পড়াও। তারা গিয়ে দেখলেন আলকামা মরমুজ অবস্থায় রয়েছে। তাই তারা তাকে লা ইলাহা ইল্লাল্লাহু পড়াতে চেষ্টা করতে লাগলেন, কিন্তু সে কোনো মতেই কালিমা উচ্চারণ করিতে পারছিল না। অজ্ঞাত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর পাঠালেন যে আলকামার মুখে কালিমা উচ্চারণ হচ্ছে না। যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিলেন তার কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আলকামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে? সে বলল, হে রসুল, তার কেবল বৃদ্ধা মা বেঁচে আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং বললেন, তাকে গিয়ে বলো যে তুমি যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারো তবে চলো, নচেত অপেক্ষা করো, তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন। দ্রুত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছিলেন তাই জানালেন আলকামার মাকে। আলকামার মা বললেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার প্রাণ উৎসর্গ হোক, তার কাছে বরং আমিই যাব। বৃদ্ধা লাঠির ভর দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ওহে আলকামার মা, আমাকে আপনি সত্য কথা বলেন, আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহী আসবে। বলুন তো, আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল? বৃদ্ধা বললেন, হে আল্লাহর রসুল, সে প্রচুর পরিমাণ নামাজ, রোজা, সদকা আদায় করত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার প্রতি আপনার মনোভাব কি? বৃদ্ধা বললেন, হে আল্লাহর রসুল, আমি তার প্রতি অসন্তুষ্টি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? বৃদ্ধা বললেন, সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মায়ের অসন্তুষ্টি যেহেতু কালিমা উচ্চারণের আলকামার জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বিল্লাল, যাও আমার জন্য প্রচুর পরিমাণ কাঠ জোগাড় করে নিয়ে এসো। বৃদ্ধা বললেন, হে আল্লাহর রসুল, কাঠ দিয়ে কি করবেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওকে আপনার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দিব। বৃদ্ধা বললেন, হে আল্লাহর রসুল, আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন, তা আমি সহ করতে পারবো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে আলকামার মা, আল্লাহর আযাব এর চেয়েও কঠোর ও দীর্ঘস্থায়ী। এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক, তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান। নচেত যে আল্লাহর হাতে আমার প্রাণ, তার কসম, যতক্ষণ আপনি তার উপর অসন্তুষ্টি থাকবেন ততক্ষণ নামাজ, রোজা ও সদকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না। একথা শুনে আলকামার মা বললেন, হে আল্লাহর রসুল, আমি আল্লাহর ফেরেশতাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলেকে আলকামার উপর সন্তুষ্টি হয়ে গিয়েছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে বিল্লাল, এবার আলকামার কাছে যাও
দেখো সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছে কিনা। কেননা আমার মনে হয় আলকামারার মা আমার কাছে কোনো লাজ লজ্জা না রেখে যথাযথ কথাই বলেছে। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ গেলেন। শুনতে পেলেন ঘরের ভিতর থেকে আলকামারা উচ্চস্বরে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর বিল্লাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতার সামনে বললেন, শুনে রাখো, আলকামারার মা অসন্তুষ্টি থাকার কারণে যে প্রথম কালিমা উচ্চারণ করতে পারেনি, পরে তিনি সন্তুষ্টি হয়ে যাওয়ায় তার জিহ্বা কালিমা উচ্চারণে সক্ষম হয়। অতঃপর আলকামা সেই দিনই মারা যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উপস্থিত হয়ে তার গোসল ও কাফনের নির্দেশ দেন, জানাজার নামাজ পড়ান এবং দাফনের শরীক হন। এরপর তার কবরে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আনসার ও মুহাজিরগণ, যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহর ফেরেশতাগণ ও সকল মানুষের অভিশপ্ত। আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করবেন না। কেবল তওবা করে ও মায়ের প্রতি সদ্ব্যবহার করে তাকে সন্তুষ্টি করলেই নিস্তার পাওয়া যাবে। মনে রাখবে, মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তোষ এবং মায়ের অসন্তোষেই আল্লাহর অসন্তোষ।